হ্যালো গাইস, এসখান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাস 6-এর ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন। তো এর থেকে আমি 30টি এমসিকিউ কোশ্চেন সংক্ষেপে আলোচনা করব। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো একের প্রশ্ন, ভারতের কোথায় অশোক স্তম্ভ পাওয়া গেছে? উত্তর হবে সারনাথে। 2, অশোক স্তম্ভকে কত খ্রিস্টাব্দে ভারতের জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে? উত্তর হবে এখানে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। 3 দায় কোশ্চেন, সাম্রাজ্য কাকে বলে? উত্তর, অনেকগুলি রাজ্য জুড়ে তৈরি হওয়া একটি বড় শাসন এলাকাকে সাম্রাজ্য বলে। 4 দাগে কোন অঞ্চলকে ঘিরে ভারতের প্রথম সাম্রাজ্য তৈরি হয়? উত্তর, মগধকে ঘিরে। আলেকজান্ডার কে ছিলেন? উত্তর, গ্রিসের ম্যাসিডনের শাসক। 6 দাগে প্রশ্ন, আলেকজান্ডার কোন পর্বত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন? উত্তর, হিন্দুকুশ পর্বত পেরিয়ে। 7 দাগে আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন? উত্তর, সেলুকাস নিকেটর। 8 দাগে প্রশ্ন, শেষ নন্দরাজ কে ছিলেন? উত্তর, ধননন্দ। 9 দাগে কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সম্রাট হন? উত্তর, তার ছেলে বিন্দুসার। 10 দাগে কোন যুদ্ধ অশোককে ব্যথিত করেছিল? উত্তর, কলিঙ্গ যুদ্ধ। পরের কোশ্চেন, অশোকের আমলে বৌদ্ধদের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে পাটলিপুত্র। পরের কোশ্চেন, প্রথম গুপ্তচর ব্যবস্থা চালু করেন কারা? উত্তর, মৌর্য সম্রাটরা। 13 দায় কোশ্চেন, মেগাস্তিনিস কার দূত হয়ে পাটলিপুত্রে এসেছিলেন? উত্তর, গ্রিক শাসক সেলুকাসের দূত হয়ে। 14 দায় কোশ্চেন, ইন্ডিকা বইটির লেখক কে? উত্তর, লেখককে বইটিতে কার শাসনের কথা বলা হয়েছে? উত্তর, লেখক মেগাস্তিনিস। বইটিতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের কথা বলা হয়েছে। তারপরে কোশ্চেন, মৌর্য আমলে রাজস্বের বেশিরভাগ আসতো কি থেকে? উত্তর হবে এখানে কৃষি থেকে। 16 দায় কোশ্চেন, আহার কাকে বলে? উত্তর হবে এখানে মৌর্য শাসনকালে জেলা প্রশাসনকে বলা হতো আহার। 17 দায় কোশ্চেন, মৌর্য যুগে কয় প্রকার ভূমি রাজস্ব ছিল ও কী কী? এখানে উত্তর হবে 2 প্রকার, এক হলো বলি এবং 2 হলো ভাগ। 18 দাগে সম্রাট অশোক লুম্বিনী গ্রামে কোন কর ছাড় দিয়েছিলেন? উত্তর হবে এখানে বলি কর। 19 দাগে আটবিক কাদের বলা হতো? উত্তর, মৌর্য সাম্রাজ্যে যারা বনে বাস করত তাদেরকে আটবিক বলা হতো। 20 দায় কোশ্চেন, অশোকের ধর্মের মূল কথা কি? উত্তর, এখানে অহিংসা, অর্থাৎ হিংসা না করা। 21 দায় কোশ্চেন, মৌর্যদের পর মগধে কাদের শাসন শুরু হয়? উত্তর হবে এখানে শুঙ্গদের শাসন। 22 দাগে গঙ্গারিদাই রাজ্যের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে এখানে গাঙ্গে। তারপরের প্রশ্ন, কুষাণ শাসক হিসাবে জমকালো উপাধি কে নিয়েছিলেন? উত্তর হবে এখানে বিমকথফিসেস। ভারতীয় উপমহাদেশে প্রথম সোনার মুদ্রা কে চালু করেছিলেন? উত্তর হবে এখানে কুষাণ সম্রাট বিমকথফিসেস। 25 দাগে প্রশ্ন, বিমকথফিসেস ছেলে কে ছিলেন? উত্তর হবে প্রথম কনিষ্ক। কনিষ্কের রাজধানী ও প্রধান শাসন কেন্দ্র কোথায় ছিল? উত্তর, রাজধানী ছিল পেশোয়ার আর প্রধান শাসন কেন্দ্র ছিল বাকট্রিয়া। 27 দায় কোশ্চেন, মৌর্যদের পর কোন বংশের শাসকেরা কলিঙ্গ শাসন করত? উত্তর হবে চেদি বংশের শাসকেরা। 28 দাগে শকাব্দের প্রচলন কে করেন? উত্তর, কুষাণ সম্রাট কনিষ্ক। 29 দায় কোশ্চেন, কুষাণরা কোন গোষ্ঠীর শাখা ছিল? উত্তর হবে এখানটায় ইউজি গোষ্ঠীর।
30 দাগে কোশ্চেন, কুষাণদের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর হবে এখানে প্রথম কনিষ্ক। তো গাইজ এখানে 30টি কোশ্চেন পুরো শেষ করলাম। তো গাইজ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।